ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ আয়োজনে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফরহাদুর রহমান রিপন, সহকারী প্রকৌশলী ডিপিএইচই, জনাব সুব্রত বসাক সহকারী প্রকৌশলী গ্রাউন্ড ওয়াটার বিভাগ ডিপিএইচই রয়েছেন, আরিফুল ইসলাম আইডি গ্লোবাল এবং জনাব গোলাম রাসেল রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওয়াটারিং বাংলাদেশ। এছাড়া যারা আছেন তাদের নাম আমি এখন বলবো, কারণ যখন তারা বক্তব্য দেবেন তখন আমি বিস্তারিত তাদের ব্যাপারে বলবো, কারণ তারা প্রত্যেকে স্বশক্তিতে প্রতিষ্ঠিত। আমাদের মাঝে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার কপি করিম রয়েছেন বিকাশ সিনহা মিন আছেন, ভালোবাসার দীক্ষান্দাহার করা, অসংখ্য ভালোবাসার সৌম্যকরণ বলেন, সবাই আসলে অসংখ্য ভালোবাসার। এখানে কাকে যেন কি বলবো সেটা বুঝতে পারছি না। প্রার্থনা পার্টি জিকি আছেন, পূজাচিরি রয়েছেন, প্রীতম হাসান আছেন, শ্বেতাজ মনিরা হাসিম রয়েছেন, নীল মান্তাসা আছেন, অর্চিতা স্পর্শিয়া, শবনম ফারিয়া, সারিকা আপু আছেন, সেমন্তী সৌমি এবং আরো অনেক তারকারা। আমি কি কারো নাম ভুলে গেলাম? নীল মান্তাসার কথা তো বলেছি, আমার তো জেসি আসেনি, আমি দেখে নিচ্ছি একবার যে ভুল করেছি কিনা, কারণ এতগুলো নাম আমার জন্য বলাটা কঠিন। সো প্লিজ আমার উপর কেউ রাগ করবেন না। আমি শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই। পত্রিকা খুললেই দেখা যায় যে ভদ্রলোক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি গতকালকে একটা নিউজ পড়ছিলাম সমকালে, তো সেই ভদ্রলোক আসলে এই ডায়লগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তিনি আমাদের খুবই ভালোবাসার একজন নায়ক বলেন সিয়াম আহমেদ। আমি শুরুতে তাকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। ভাইয়া আপনার যদি আরো কিছু লাগে আমিও দিতে পারি, পানি টানি কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যখন সবাই অনুমতি দিচ্ছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে শুরু করি। আমি শুরু করার আগে আমি একটু মৌখিক একটু কথা বলি। এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট কঠিন। ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আজকে ক্যামেরা নিয়ে আছেন, যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি, কোম্পানি থেকে যারা আছে, সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট, সবার কাজ কঠিন। তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করি। ওকে, সো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এত বিজি স্কেডিউলের মাঝখানে আমি আমার এত পছন্দের মানুষগুলোকে সাথে দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় ভাইদেরকে পিছনে দেখতে পাচ্ছি, যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না এক মুহূর্ত। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ টাইলক্সকে কেন ধন্যবাদ দিলাম সেটা পরে আসে। আগে আসি, আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে। টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, আমার কাছে, অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। আপনি, আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা, আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই, আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করি, কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এবং আমরা ডিরেক্টরদেরকে আমাদের টিমকে রিকোয়েস্ট করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজিনিক থাকে। তার কারণটা কি? কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাগছে। আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট, একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে। খুব স্বাভাবিক বিষয়। এখন আমি এখানে বাচ্চার বাবা, সাকিব ভাই বাচ্চার বাবা, এখানে অপি আপু বাচ্চার মা, এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে, রাইট? তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই, তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে, যেটাতে আপনি নিজে সেফ না, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি, স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে। চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি। কিভাবে কানেক্ট করব?
আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল, এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চলে। তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি, এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘরবাড়ি হারিয়েছেন, অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল, তাদের জায়গা ছিল, সেটা অনেকে হারিয়েছে। তো এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা। This is it. কিভাবে আমরা করতে পারি? প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্সকে, মনে আছে? এখন আসছে সেই প্রশ্ন। টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিশিয়েট করা দরকার। এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন, তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলক্স। সো আমি আমার ব্র্যান্ডের জন্য একটা তালিকা চাচ্ছি আপনাদের সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। টাইলক্সের এই উদ্যোগটাকে আমরা আসলে অ্যাপ্রিশিয়েট করি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি অ্যাপ্রিশিয়েট করি। এবং আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই। হয় কি আমাদের মাঝখানে যখনই আমরা দেখি এত নেগেটিভ নিউজ, এত হানাহানি, এত রাহাজানি, একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ, আর্টিস্টের সাথে সাংবাদিকের দ্বন্দ্ব, আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম, একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতজন আর্টিস্ট, কতজন কলিগ একসাথে বসে আছে, দেখতে ভালো লাগছে না? একসাথে আছে, আমরা সাংবাদিকরা একসাথে আছে, মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব, অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায়। তো আমি আপনাদের সবাইকে, আমাদের পুরো টিমকে, সাংবাদিক ভাইদেরকে, দেশের সবাইকে যারা দেখছেন, এই আহ্বান রাখতে চাই, টাইলক্স যে স্টেপটা নিয়েছে, আমরা সবাই একসাথে কাজ করি। এটা তো টয়লেট ইজ জাস্ট স্টেপ, মানুষের জন্য কাজ করার জন্য, এরকম কাজের অভাব নেই, খুঁজলে অনেক পাওয়া যাবে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি। থ্যাংক ইউ সো মাচ।